বেশিরভাগ সময় অসুস্থতা আর বিপদ আপদে লেগেই থাকে। ট্রিটমেন্টের সাথে সবরও করছি চরম সীমা পর্যন্ত, তবুও মানব দেহ তো এত বিপদে ফরজ ইবাদতগুলো ছুটে যায়। যখন ছুটে তীব্র খারাপ লাগা কাজ করে, মন ছটফট করে আল্লাহর ইবাদত করার জন্য। কখনো পারি কখনো পারি না। কত দিনই ভাইদেরকে দেখি মাশাআল্লাহ, কত দিনই জ্ঞান। আমিও জ্ঞান চর্চা করতে চাই কিন্তু পারি না। আচ্ছা, আল্লাহ কি আমায় পরীক্ষা করছেন নাকি আযাব দিচ্ছেন? কখন বুঝবো কোনটায় আছি, আযাব নাকি পরীক্ষা? নিজের সাথে খারাপ কিছু হলে মনে প্রশ্ন তৈরি হয়, কেন আমার সাথেই এমন হলো? আমি কি দোষ করলাম? সেক্ষেত্রে আল্লাহকে এই ধরনের অভিযোগ দেওয়ার মতো পাপ করা থেকে কিভাবে বাঁচবো? কি করলে নিজের কষ্ট দূর হবে? ক্যাম্পাসে অনেক সময় কম্পিউটার বা মোবাইলে গেমস কম্পিটিশন হয়, এতে অংশগ্রহণ করার ব্যাপারে শরিয়ার দৃষ্টিভঙ্গি কি? ইসলাম অনুযায়ী কোনো ব্যক্তি যদি অমুসলিম অবস্থায় বা কালেমা না পড়ে মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে যাবে। কিন্তু অন্য ধর্ম অনুযায়ী জান্নাত বা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ভালো কাজ করা, অন্যের ক্ষতি না করা। বিভিন্ন ধর্মের পণ্ডিত ব্যক্তিরাই, যাদের নিজের ধর্ম সহ অনেক ধর্মের জ্ঞান আছে, তারা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও ইসলামের সত্য উপলব্ধি করতে পারে না। সেখানে একজন স্বল্প জ্ঞানী বা অশিক্ষিত ব্যক্তির ধর্ম সম্পর্কে স্টাডি করে সত্য খুঁজে পাওয়ার বা চাওয়ার সম্ভাবনা বা সদিচ্ছা তো অনেক কঠিন বা কাল্পনিক। আবার পরিবেশের সমাজ ব্যবস্থাও মানুষের মনস্তত্ত্বের উপর অনেক প্রভাব ফেলে। এবং সাধারণ ব্যক্তি তো আর নবী বা উলিয়া পর্যায়ের না যে সে গভীর চিন্তায় সত্য খোঁজার ব্যাপারে নিমগ্ন থাকবে। এমত অবস্থায় অমুসলিম দেশের সাধারণ ব্যক্তি, যার যৌক্তিক চিন্তার ক্ষমতা কম, এমন ব্যক্তি ভালো কাজ করার পরও জাহান্নামে যাওয়া কি ইসলামে অনেক কঠিন বা কট্টর বর্বর বানায় না? বা এই ধরনের আইন বা আদেশের ব্যাখ্যা কি ইসলামে যেখানে ইসলাম মানে যৌক্তিক ও শান্তির ধর্ম। নির্দিষ্ট কিছু বিপদ কিভাবে দূর হবে, প্রায় 1 বছরের বেশি সময় ধরে সবর করার চেষ্টা করছি। আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, তবুও বিপদটা যেন রয়েই গেছে। মাঝে মাঝে সবরও করতে পারি না, হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। অনেকটা সময় চলে গেছে, বিপদের পথ এখনো পার হয়নি। সবসময় আল্লাহর কাছে ফিরে আসি, চেষ্টা করি নিজেকে দিয়ে যতটুকু হয়। জানি আমার অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, বারবার ফিরে যায় আল্লাহর কাছে। এই বিপদ আর সবর নিয়ে কিছু নসিহত করতে, সামনে পথ কিভাবে অতিক্রম করতে পারি। আমি আমার বক্তব্যে বলেছি, মানব ইতিহাসের সবচাইতে বিপদগ্রস্ত মানুষটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বিপদ সংকুল ছিল এরকম কোন মানুষের জীবন আপনি দেখাতে পারবেন না। এটা আমার বক্তব্য নয়, খোদ তার বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন, সবচেয়ে বেশি কষ্টে জর্জরিত ছিলেন নবী রাসূলগণ। এরপর নবী রাসূলদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য, যত বেশি মিল হবে, যাদের মধ্যে নবী রাসূলদের আদর্শ যত বেশি থাকবে, তাদের জীবনে বিপদ তত বেশি আসবে। অনেক মুসলিম বন্ধুরা প্রশ্ন করেন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয়, নাউজুবিল্লাহ, এরকম প্রশ্ন অনেক মুসলমানের সন্তান করেন, তাহলে মুসলমানরা কেন গোটা পৃথিবীতে মার খাচ্ছে? কেন ফিলিস্তিনে আমরা দেখি বোমের নিচে মুসলমান? কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান? কেন সিরিয়াতেও আমরা দেখি নির্যাতিতে মুসলমান? কেন ইরাকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান? কেন আফ্রিকা আমরা দেখি মার খাচ্ছে মুসলমান? কেন বার্মায় দেখি আমরা মার খাচ্ছে মুসলমান? কেন চায়নার উইঘুরে দেখছি আমরা মার খাচ্ছে মুসলমান? পৃথিবীর যেখানেই মার খাচ্ছে দেখবেন মুসলমান মায়ের নিচে আছে, উপরে মুসলমান নেই। তারপরও পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাসী। আমাদের অনেক মুসলমানকে তারা কনভিন্স করে ফেলেছে, অনেক মুসলমানের সন্তান কনভিন্স হয়ে গেছে, হ্যাঁ তাই তো, মুসলমানরা অনেক অশান্তি সৃষ্টি করে। দুইটা বিশ্বযুদ্ধ তো মুসলমানরাই করেছিল না? মুসলমানরা না? কত মানুষ মারা গেছে 2 বিশ্বযুদ্ধে? কত মানুষ? 100 মিলিয়নের বেশি মানুষ হত্যা করা হয়েছে 2টি বিশ্বযুদ্ধে। মুসলমানরা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে 27টি যুদ্ধে তাকে সশরীরে অংশগ্রহণ করতে হয়েছে। 27টি যুদ্ধে, 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এই সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে, সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারোর? মাত্র 1000 মানুষ। এর মধ্যে 600 জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে, আর বাকি 400 মানুষ মারা গেছে 27টি যুদ্ধে। কল্পনা নয়, গল্প নয়, বাস্তব। এই জন্য বলেছি সিরাতের বই খোলেন, বিবেক খুলে যাবে। গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেখানে মানুষ মারা গেছে মাত্র 400।
400 মানুষের জীবনের বিনিময়ে 400 মানুষের মূল্য, এটা দিয়ে গোটা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো 400 বেশি মানুষ মারা যায়। আজকের পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ মেরে যেখানে সমান করে ফেলছে, সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী, মুসলমানরা নাকি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। অথচ গোটা পৃথিবীর যেখানেই মার চলছে, যেখানেই যুদ্ধ চলছে, আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা, আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন না। সে আফ্রিকা থেকে নিয়ে বার্মা পর্যন্ত কোথাও আপনি দেখাতে পারবেন না। যুদ্ধ চলছে আর নিচে মুসলমানের চেহারা নাই, একটা জায়গা দেখাতে পারবেন না। এত কিছুর পরও মুসলমানকে গালি শুনতে হয়। ভাইরা আমার, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবন ছিল সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে জর্জরিত। এখনো মুসলমানরা সবচেয়ে শান্তিকামী, তারপরও তাদের সবচেয়ে বড় ব্লেমটা হজম করতে হয়, সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয়। অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তিকামী, সবচাইতে শান্তিকামী। যেই কোনো বিচারে আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন, আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু দোষ ছিল, বহু ত্রুটি ছিল, শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন। আজকের বিশ্বের মোড়লরা যেভাবে গণহত্যা করছে, পাখির মতো নির্বিচারে মানুষ মারছে ফিলিস্তিনের মাটিতে, আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যেভাবে মানুষ খুন করছে, সেই মানুষগুলাই যখন কোনো ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে, ইউটিউবে, তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে, কোনো একটা ড্রেনে কোনো কুকুর ছানা পড়ে গেছে, একটা বিড়ালের ছানা পড়ে গেছে, সেটা উদ্ধার করার জন্য তারা লেগে গেছে, আপনি তখন বলছেন ওয়াও, কত মানবিক তারা। সেই তারা যখন কুকুরের জন্য বিশাল বড় হসপিটাল করছে, আপনি বলছেন কত মানবিক তারা। অথচ এরাই নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করছে। এবং অনেক সভ্য দেশ আছে যেই দেশে শুধু ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পতাকা নিয়ে আপনি রাস্তা বের হবেন, রাষ্ট্রের আইন অনুযায়ী আপনি অপরাধী বিবেচিত হবেন। এখনো আছে, এই সভ্য পৃথিবীতে আছে। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গেছেন, এখানে মুসলমান কোণঠাসা থাকবে, এটাই স্বাভাবিক। আমার কথা কি ছিল সেখান থেকে, যে অনেক বন্ধু বলে কেন মুসলমানরা এত মায়ের খাচ্ছে যদি ইসলাম সত্য হয়। হ্যাঁ, ইসলাম সত্য যে তার প্রমাণই এটা যে মুসলমানরা মায়ের খাবে। মুসলমানরা কখনো জুলুম করবে না, জুলুমের শিকার হতে পারে, মুসলমান কখনো জালিমের আসনে যাবে না। ব্যক্তিগত পর্যায়ে মুসলমান জালিম থাকতে পারে, সামষ্টিকভাবে, সামগ্রিকভাবে বিশ্ববাসীর উপরে জুলুম এটা ছড়িয়ে দিবে, জুলুমের স্টিম রোলার চালাবে মুসলমানরা সামষ্টিকভাবে, এটা কোনোদিন হয়নি, ইতিহাসে কোনোদিন হবেও না। অতএব যারা মনোবেদনায় আছেন, কষ্টে আছেন, বিপদে আছেন, ভেঙে পড়েন যে এত বিপদ কেন, তারা নিজেদেরকে অনেক সময় মনে করেন যে আমি অপরাধী। না, এটা বরং সান্ত্বনার ব্যাপার। যে যত ইমানদার হবে তার জীবনে যত পরীক্ষা আসবে, তার থেকে তত কষ্ট করতে হবে এবং কষ্টের মধ্য দিয়ে পার হতে হবে। ইমানদারের সাফল্য হলো যে যত কষ্টই হোক না কেন, একভাবে না একভাবে কষ্ট শেষ হবে। কোনোভাবে যদি শেষ না হয়, মৃত্যুর মাধ্যমে শেষ হবে। এরপরে যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত অফার করেন, যে বান্দা তুমি অনেক কষ্ট করেছো, তোমাকে আমি জান্নাত অফার করছি, তাহলে আমার সারা জীবনের কষ্টের বিনিময়ে অনন্তকালের জান্নাত পেয়ে গেলে এটা নিশ্চয়ই লাভজনক ডিল। ভাইরা আমার, দুঃখ বা কষ্টে যখন থাকি তখন আমরা সাধারণত এই বিষয়গুলোকে এভাবে অনুভব করতে পারি না, একটু কষ্ট হয়। যখনই আমি দুঃখে পতিত হব, আমাদের নবীজির কথা স্মরণ করব, যে তার চাইতে দুঃখে কেউ ছিল না, সবচেয়ে কষ্টে ছিলেন, কিন্তু তার চাইতে সাকসেসও পৃথিবীতে কেউ ছিল না। ইন্টারেস্টিং বিষয়, সবচেয়ে দুঃখী মানুষ সবচেয়ে সফল মানুষ। কি অর্থে সফল? ওই যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে 100 মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি। তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকারভাবে প্রতিষ্ঠা করে গেছেন, সবচেয়ে শান্তিপূর্ণভাবে, সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময়ে। অতএব কষ্ট যখন হবে আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করে। আমাদের সমাজে একটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে, উক্তি আছে, এখনো গ্রামে গঞ্জে এমনকি শহরে অনেক মানুষ আছে, কারোর যদি বিপদ আপদ পিছ না ছাড়ে, একের পর এক বিপদ লেগেই আছে। দেখবেন অনেকে কমেন্ট করে, লোকটা কত বড় অপরাধী হলে একটার পর একটা বিপদ লেগে আছে, কত খারাপ মানুষ। অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা এটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয়। একটা মানুষ
ফেরেশতার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে, বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার সততার, আল্লাহ ভীরুতার, আল্লাহর নেককার বান্দা হওয়ার প্রমাণও হতে পারে। তো এই জন্য আমরা যারা বিপদগ্রস্ত আছি তাদের জন্য সান্ত্বনা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। নিজের সাথে খারাপ কিছু হলে মনে প্রশ্ন তৈরি হয়, কেন আমার সাথেই এমন হলো, আমি কি দোষ করলাম? সেক্ষেত্রে আল্লাহকে এই ধরনের অভিযোগ দেওয়ার মতো পাপ করা থেকে কিভাবে বাঁচব, কি কি করলে নিজের কষ্ট দূর হবে? এখানে অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আল্লাহ সম্পর্কে অভিযোগ কেন্দ্রিক। আমাদের অনেক ভাইয়েরা ইসলামটাকে ওই যে ভালো করে বোঝা হয় নাই, ইসলামটাকে ভালো করে শেখার সুযোগ হয়নি, আমরা আমাদের বিবেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাজ করে অনেক প্রশ্ন করি। অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন। একটু আগে যে প্রশ্নের উত্তরে আমরা বলেছি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বিপদ দিয়েছেন তার রাসূলদেরকে, তার নবীদেরকে। তাহলে কি আল্লাহর নবী এবং রাসূলদেরকে আল্লাহ অপছন্দ করতেন? নাউজুবিল্লাহ। তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু, তার চেয়ে ভালো কিছু আল্লাহ তাআলা দেন, তাহলে এই বিপদ নয়। কোনো ডাক্তার যদি কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, সবকিছু বেঁধে বুঝে তারপরে তাকে কাটাছেঁড়া করার জন্য প্রস্তুতি নেন, খোলা চোখে মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেয়া হচ্ছে। অথচ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দেন। বান্দা যখন সেটাকে সবর করতে পারে, হজম করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি। একটি আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে, হিসেব ছাড়া। একটি মাত্র আমল আছে, আর কোনো আমল নাই। যে আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময় যেরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে, সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে, ঠিক একইভাবে একটি আমল করলে কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা হিসেব করে করে কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয় টাকা দান করেছ, কয়বার কোরআন তেলাওয়াত করেছ, কয়বার তাসবিহ করেছ, এভাবে হিসেব করে করে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা থোক ব্ল্যাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন একটা আমলের বিনিময়ে। সে আমলটা কি? কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা তাদের জীবনে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। ইবাদত করতেও ধৈর্যের প্রয়োজন হয়, অপরাধ এবং পাপের পথ না মাড়ানোর জন্য ধৈর্যের সংযমের প্রয়োজন হয়, আর বিপদ আপদে কষ্টে তো নিজেকে ধৈর্যশীল রাখতেই হয়। এই ধৈর্য যদি কেউ ধরতে পারে, নবী কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসেব ছাড়া, ব্ল্যাঙ্ক চেকের মতো। এই জন্য নিজের জন্য খারাপ কিছু হলো, নিজের কোনো বিপদ হলো, আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেজন্য আপনাকে তা দিয়েছেন। এটি আমার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন সম্প্রদায়কে, কোন মানুষকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন, তাকে বিপদে ফেলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম। তো এই জন্য যারা বিপদগ্রস্ত হয়ে আমরা মন খারাপ করি তাদের জন্য এই সমস্ত হাদিসে রয়েছে সান্ত্বনা। ক্যাম্পাসে অনেক সময় কম্পিউটার বা মোবাইলে গেমস কম্পিটিশন হয়, এতে অংশগ্রহণ করার ব্যাপারে শরিয়া দৃষ্টিভঙ্গি কি? আমি জানি না আপনাদের ক্যাম্পাসে কিরকম গেমসের কম্পিটিশন হয়, কি ধরনের হয়, সেটার স্বরূপ কি। যদি এমন কোনো কম্পিটিশন হয় যেটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে গেমস বলা হলেও সেটা জ্ঞানমূলক, সেখানে শিক্ষার কোনো ব্যাপার আছে, সেখানে কোনো টেকনিক্যাল বিষয়ের কোনো কম্পিটিশনের ব্যাপার আছে, যদি এরকম হয় তাহলে সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ নয়। আর যেই গেমস নিছকই গেমস, এখানে কোনো টেকনিক্যাল উন্নয়নের ব্যাপার নেই, এখানে কোনো কারিগরি দক্ষতার কম্পিটিশনের ব্যাপার নেই, নিছকই টাইম পাস, তো এটা একজন মুসলমানের জন্য কোন অবস্থাতে শরীয়ত জায়েজ করেনি। কোরআনে কারীমের 18 নম্বর পারার সূরা মুমিনুন একদম শুরুর দিকে প্রথম 3-4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা অহেতুক কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা আরো কিছু বৈশিষ্ট্যের অধিকারী মানুষদেরকে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফি খালিদুন। এই মানুষগুলোই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারবে কিয়ামতের দিন, এবং সেখানে তারা চিরকাল থাকবে। এই জান্নাতুল ফিরদাউসের অধিকারী মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো
তারা অহেতুক কাজ করবে না। ইসলাম আমাদেরকে সেই ধরনের খেলাধুলার অনুমোদন করে, অ্যাপ্রিসিয়েট করে, যেগুলোতে আমাদের শারীরিক কসরত হয়, ব্যায়াম হয়, এক্সারসাইজ হয়, এবং সেখানে পারস্পরিক লেনদেন নেই, জুয়া নেই। আপনি যদি শরিয়ার সীমানার মধ্যে থেকে ফুটবল খেলেন, আপনি যদি শতরুন্মুক্ত না থাকে, আপনি যদি শরিয়ার সীমানার মধ্যে থেকে ক্রিকেট খেলেন, সেখানে যদি আপনার টাকনুর নিচে কোনো পোশাক না যায়, আপনি যদি ব্যাডমিন্টন খেলেন, সেখানে যদি শরিয়ার কোনো সীমানা লঙ্ঘন না হয়, আপনি যদি এমন কোনো খেলাধুলা করেন যেই খেলাধুলার মধ্যে আপনার শারীরিক কসরত থাকে, শরীয়ত সেটাকে অনুমোদন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন, কিছু যুবক মিলে এরকম কোন একটা খেলাধুলা করছিলেন যেটা তাদের শারীরিক কসরত হয়, সেটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে যখন তারা নিবৃত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা থামলে কেন? এটা করো, শরীয়ত নিষেধ করেনি তোমাদেরকে। অতএব যে সমস্ত শারীরিক কসরত রয়েছে, এরকম খেলাধুলা আছে, সেগুলোকে অনুমোদন করেন, কারণ এগুলো আমাদেরকে মানসিক রিফ্রেশমেন্ট এনে দেয়। এর বিপরীতে যত গেমস আছে আজকের পৃথিবীতে, মোবাইলে হোক, কম্পিউটারে হোক, ট্যাবে হোক, যতভাবে হোক, এই গেমসগুলোর কোনোটি, এমনকি অফলাইনে যে সমস্ত গেমস আছে, টাস খেলা, ক্যারাম খেলা, আর অনেক খেলাধুলা আছে, যে খেলাগুলোতে আসলে শারীরিক কোনো কসরত নাই, এগুলোকে শরীয়ত অনর্থক কাজ হিসাবে বিবেচিত করে, এবং এগুলোর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এগুলো গুনাহ, সমস্ত উলামায়ে কেরাম একমত। এই সমস্ত খেলাধুলো, সেটা লুডো বলেন বা অন্য যত রকমের খেলাধুলা আছে অনলাইনে অফলাইনে, এগুলো মানুষকে মানসিকভাবে আরো ভারাক্রান্ত করে দেয়, মানুষকে আরো বোর করে দেয়। এই ধরনের খেলাধুলা করার পর আপনার মধ্যে মানসিক রিফ্রেশমেন্ট কখনো আপনি পাবেন না, কখনো আপনি রিফ্রেশ বা ফ্রেশনেস আপনি কখনো অনুভব করবেন না। এই জন্য শরীয়ত এগুলোকে নিষেধ করে। অতএব আপনার এখানে কি ধরনের কম্পিটিশন আমি জানি না, আমি শুধুমাত্র মৌলিক কথা বলে রাখলাম। বেশিরভাগ সময় অসুস্থতা আর বিপদ আপদে লেগেই থাকে, ট্রিটমেন্টের সাথে সবর করছি চরম সীমা পর্যন্ত, তবুও মানব দেহ তো এত এত বিপদে ফরজ ইবাদতগুলো ছুটে যায়, যখনই ছুটে তীব্র খারাপ লাগা কাজ করে, মন ছটফট করে আল্লাহর ইবাদত করার জন্য। কখনো পারি না। কত দিনই ভাইদেরকে দেখি, মাশাআল্লাহ কত দিনই জ্ঞান, আমিও জ্ঞান চর্চা করতে চাই কিন্তু পারি না। আচ্ছা, আল্লাহ কি আমায় পরীক্ষা করছেন নাকি আযাব দিচ্ছেন? কখন বুঝবো কোনটায় আছি, আযাব নাকি পরীক্ষা? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন কষ্টে ফেলেন, সেটা একাধারে আল্লাহর পক্ষ থেকে আমার কোনো কৃতকর্মের ফলস্বরূপ আযাব হতে পারে, আবার পরীক্ষা হতে পারে আমার মর্যাদা বৃদ্ধির জন্য, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো ভুলকে ক্ষমা করার জন্য এই কষ্টটা দিতে পারেন যে আমি সবর করলে আল্লাহ মাফ করবেন। ঈমানদারের কোনো বিপদ যদি সে ধৈর্য ধারণ করতে পারে, কোনোটাই তার জন্য ক্ষতির কারণ নয়। কোনো মানুষ যদি সুস্থ থাকা অবস্থায় কোনো ইবাদতবন্দি করতেন, অসুস্থ হওয়ার পর তিনি আর করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব দিতেন, অসুস্থ অবস্থায় করতে না পারার কারণেও আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব তাকে দিবেন। তো এই জন্য একজন ঈমানদার তার এই সমস্ত কারণে ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই। অনেক মুরব্বীরা আছেন, বৃদ্ধ মানুষ আছেন, যে চাইলে অনেক নফল আমল করতে পারেন না। তাদের জন্য সান্ত্বনার বিষয় হলো যে আপনি সুস্থ সবল থাকা অবস্থায় যদি আমল করে থাকেন, তাহলে এখন অসুস্থ অবস্থা করতে না পারার কারণে আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করবেন না, আপনাকে ওই পেনশনের মতো করে সওয়াব দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, ইসলাম অনুযায়ী কোনো ব্যক্তি যদি অমুসলিম অবস্থায় বা কালেমা না পড়ে মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে যাবে, কিন্তু অন্য ধর্ম অনুযায়ী জান্নাত বা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ভালো কাজ করা, অন্যের ক্ষতি না করা। বিভিন্ন ধর্মের পণ্ডিত ব্যক্তিরাই, যাদের নিজের ধর্ম সহ অনেক ধর্মের জ্ঞান আছে, তারা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও ইসলামের সত্য উপলব্ধি করতে পারে না। সেখানে একজন স্বল্প জ্ঞানী বা অশিক্ষিত ব্যক্তির ধর্ম সম্পর্কে স্টাডি করে সত্য খুঁজে পাওয়ার বা চাওয়ার সম্ভাবনা বা সদিচ্ছা তো অনেক কঠিন বা কাল্পনিক। আবার পরিবেশের সমাজ ব্যবস্থাও মানুষের মনস্তত্ত্বের উপর অনেক প্রভাব ফেলে, এবং সাধারণ ব্যক্তি তো আর নবী বা উলিয়া পর্যায়ের না যে সে গভীর চিন্তায় সত্য খোঁজার ব্যাপারে নিমগ্ন থাকবে। এমত অবস্থায় অমুসলিম দেশের সাধারণ ব্যক্তি, যার যৌক্তিক চিন্তার ক্ষমতা কম, এমন ব্যক্তি ভালো কাজ করার পরও জাহান্নামে যাওয়া কি ইসলামে অনেক কঠিন বা কট্টর বর্বর বানায় না? বা এই ধরনের আইন বা আদেশের ব্যাখ্যা কি ইসলামে যেখানে ইসলাম মানে যৌক্তিক ও শান্তির ধর্ম? অনেক দীর্ঘ প্রশ্ন, কিন্তু প্রশ্নটা পরিষ্কার। আমাদের কোনো মুসলিম ভাইয়ের মনে প্রশ্ন জাগতে পারে যে অন্য ধর্মাবলম্বীরা আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে সে জাহান্নামে যাবে কেন? সে তো অনেক ভালো কাজ করেছে। অনেকে প্রশ্ন করে, বিদ্যুৎ যে আবিষ্কার করেছে,
তার আবিষ্কৃত বিদ্যুতের লাইট দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাবেন, আর সে বেঈমান হওয়ার কারণে জান্নাতে যাবে না, কেমন কথা? অনেকে প্রশ্ন করেন না, অনেকে প্রশ্ন করেন, এই টাইপের আরো অনেক প্রশ্ন আছে, আমি আর উদাহরণে যাচ্ছি না, একটা দিয়ে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। খুব ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু। যার বিদ্যুতের আলো দিয়ে কোরআন পড়ে পড়ে আপনি জান্নাতে যাবেন, সেই বিদ্যুতের আবিষ্কারক তিনি শুধু মুসলিম না হওয়ার কারণে জান্নাতে যাবেন না, কেমন যৌক্তিক কথা? আপনারা অনেক সময় দেখবেন সোশ্যাল মিডিয়াতে কোন অমুসলিম খেলোয়াড় মারা গেছে বা অমুসলিম কোনো বড় স্টার তারকা মারা গেছে, তো লেখা হয় RIP, রেস্ট ইন পিচ। এটা লিখলেও হুজুররা বাগড়া বাঁধে। হুজুরদের জ্বালায় আসলে কোথাও থাকার উপায় নেই। তো RIP লেখছে পোলাপান, সেখানে হুজুররা বলে না, জায়েজ নাই, একজন অমুসলিম তাকে কেন আপনি রেস্ট ইন পিচ বা জান্নাতে আরামে ঘুমাও এটা বলতে পারেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার অনেক টেকনিক্যাল উত্তর দেওয়া যায়। আমি একটা সংক্ষেপে খুব সহজ উত্তর দিই। আমি খুব সাদামাঠা মানুষ, একজন টিপিক্যাল হুজুর, আপনারা সব শিক্ষিত মানুষ। দেখেন, বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন বা আপনি যে অমুসলিমের কথা বলছেন, যিনি ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ, অনেক কিছু, বাট ইমানটা নাই, অন্য ধর্মাবলম্বী কোনো মানুষ তাকে জীবদ্দশা যদি আপনি বলতেন ভাই চলেন জান্নাতে যাই, তিনি কিভাবে নিতেন এই কথাটাকে? আমি কি বোঝাতে পারি নাই আপনাদের? একজন অন্য ধর্মাবলম্বী, ধরেন একজন খেলোয়াড়ের নাম বলো না, মুসলিম, মেসি, আপনি তো যায় বলেন মেসি ভাই চলো এসব বাদশা দিয়ে চলো জান্নাতে যাই, আপনার এই কথাটা কি সে ভালোভাবে নিবে? নিবে? জীবদ্দশায় যে সমস্ত অমুসলিমেরা তাদের জীবনে ভালো মন্দ যাই থাকুক না থাকুক, সে আলাপ সাইডে রেখে আসুন আমরা বাস্তবিক আলাপে আসি। একজন অন্য ধর্মাবলম্বী মানুষ, তাকে আপনি যদি বলতেন, চার জীবদ্দশা বিদ্যুতের আবিষ্কারককে যদি আপনি পাইতেন এবং তাকে যদি আপনি বলতেন যে ভাই এসব বিদ্যুৎ টিদ্যুৎ বানানো ছাড়ে চলো জান্নাতে চলো, সে কি আপনার এই আহ্বানকে পজিটিভলি নিতেন? অন্য কোনো ধর্মের মানুষকে যদি আপনি বলতেন যে ভাই জান্নাতে চলো, সে জান্নাত বিশ্বাসিত করে না। আপনি জান্নাতে যাওয়ার আহ্বান করলেও এটাকে সে ডিনাই করত। তো জীবদ্দশায় যে লোক জান্নাতে যেতে চাইতো না, মরার পরে আপনি তাকে টেনে যদি জান্নাতে নিতে চান, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? আমি কি বোঝাতে পেরেছি? মারার পরে এখন আপনি বলতেছেন RIP, রেস্ট ইন পিচ। ওয়ারেস সে জীবদ্দশায় তাকে আপনি জাহাজের শেকল দিয়ে বেঁধে টেনেও জান্নাতে নিতে পারতেন না। সে বলতো অসম্ভব, কি বলো তুমি, পাগল নাকি, আমি মুসলমান নাকি, কিসের জান্নাত, আমি যাব না। যে জীবদ্দশার জান্নাতে তাকে টেনে নেওয়া যাইতো না, মরার পর আপনি বলতেছেন হ্যাঁ অমুসলিম হয়েছে তাতে কি হয়েছে, তার তো অনেক ভালো কাজ আছে, তাহলে কেন সে জান্নাতে যাবে না? এটা কেমন অবিচার? আপনার এই চাওয়াটাই তো অবিচার, আপনার এই চাওয়াটাই তো অযৌক্তিক। ভাইরা আমার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের মতো করে ভাবি। আমরা চিন্তা করি একটা মানুষের সব ঠিক আছে, শুধু ঈমানটা একটু নাই, শুধু ঈমানটা নেই, আর সব ঠিক আছে। শুধু ঠিক আছে না, আমাদের মুসলমানদের চাইতে অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে, অনেক মাশাআল্লাহ তাদের আচার আচরণ সুন্দর, পারতপক্ষে কোনো পশুকে কষ্ট দেয় না, যদিও মুসলমানকে বোমা মারে, অনেক ভালো ভালো গুণ আছে। এত ভালো একটা মানুষ, এরা জান্নাতে যাবে না, কেমন কথা হলো? সবই আছে, শুধু ঈমানটা নেই। ব্যাপারটা কেমন হয়েছে? ধরুন এই যে মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, সেটা এম ক্যাশ, অনেকগুলো আছে। মোবাইল ব্যাংকিং বা এই যে ডিজিটাল পৃথিবীতে যে অ্যাকাউন্ট নম্বর, এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই। আফ্রিকার জঙ্গল থেকে একটা মানুষকে আপনি তুলে আনলেন, যেই লোকটা, বা আফ্রিকার জঙ্গল যাওয়া লাগবে না, আমাদের দেশে এখনো অনেক মানুষ এমন থাকতে পারে কোনো গ্রামে গঞ্জের চিপা চাপায়,
এমন কোনো মুরব্বী বৃদ্ধ মানুষ থাকতে পারে যে এগুলো কিছু বুঝেন না, যে নাম্বারগুলা ভ্যালু কি। এরকম কোনো মানুষের সামনে ধরুন দুটা লোক ঝগড়া করছে তাদের পাওনা টাকা নিয়ে, একজন পাওনাদার আর একজন দেনাদার। পাওনাদার ঝগড়া করছে যে আমি যেই নাম্বার দিলাম তুমি সেই নাম্বারে টাকাটা না দিয়ে আরেক নাম্বারে দিছো, তুমি এত বড় একটা ভুল করলা, টাকাটা আমি পাইলাম না, আমার দরকার ছিল, তোমার সাথে কমিটমেন্ট ছিল, তুমি দিবা, কেন দিলা না? এটা নিয়ে তিনি খুব ঝামেলা করছে। আর ওই বেচারা বলতেছে ভাই সবই ঠিক আছে, শুধু একটা ডিজিট ভুল হয়েছিল, জাস্ট একটা ডিজিট, টাকা তো আমি ভাই পুরোটাই দিছি, 10,000 10,000 দিছি, একটা ডিজিট ভুল হয়েছে, এত চিল্লাচিল্লি কি আছে ভাই? আরেক ভদ্রলোক তিনিও দেনাদার, তিনি 10,000 জায়গায় মাত্র 2,000 দিয়েছেন, তিনিও 10,000 দেনা ছিলেন। তার ব্যাপারে সে এতটা রাগারাগি করছে না, বলছে ভাই 2,000 দিছো, তাও তো দিছো, আমার অ্যাকাউন্টে আসছে ঠিক মতো, ভালো, আর বাকিটা দিয়ে দিও টাইম মতো, ঠিক আছে। এখন ওই যে বৃদ্ধ চাচা, যে এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই, সে চাচা এসে এখন বলতেছে ভাই একটা লোক 2,000 দিল, তুমি খুশি হয়ে গেলা, আর এই বেচারা 10,000 দিল, 10,000 দিছে, পুরাটাই দিছে, লাগলে আরো 2,000 হয়তো বাড়াইয়াও দিছে, শুধু একটা ডিজিটের ভুলের কারণে এত চেতাচেতির কি আছে? এই চাচাকে কেউ বুঝাইতে পারবে? কেন বুঝাইতে পারবে না? কারণ এই টেকনোলজিটা তার জানা নাই। ভাইরা আমাদের অনেক বন্ধু আছেন যারা আল্লাহর অনেক বিধানকে, শরিয়ার অনেক বিধানকে, কোরআনের অনেক নির্দেশকে তাদের লজিক দিয়ে তারা বিচার করে। এটা তো ইলজিক্যাল, এটা তো অযৌক্তিক। আরে ভাই, আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু আদা উল্লিমা জাহিলু, মানুষের কাছে যে বিষয়ে অজানা থাকে সেটা তার কাছে শত্রু মনে হয়। আপনি যে টেকনোলজি জানবেন না সেটা আপনার কাছে ইলজিক্যাল মনে হবে। বিদ্যুৎ আবিষ্কার হয়েছে আজ থেকে কত বছর আগে? যতশো বছর আগেই হোক, ধরেন 500 বছর আগের পৃথিবীর কোনো মানুষ, বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগের পৃথিবীর কোনো মানুষ, তাকে যদি বলা হতো যে এখানে ওয়ালে একটা সুইচ আছে, এখানে টিপ দিলে ওই 20 হাত দূরে ফ্যান ঘোরা শুরু করবে, এটা যদি বলা হতো, তার কাছে এই কথাটা কি লজিক্যাল হতো না ইলজিক্যাল হতো? লজিক্যাল হতো। সে বলতো হাস্যকর, তাই না? ফেসবুকীয় ভাষায় সে বলতো কি, জাস্ট হাস্যকর। টিপ দিবা এখানে ওয়ালে, ফ্যান ঘুরবে 20 হাত দূরে, কিভাবে সম্ভব? ফালতু কথা, গল্পের আর জায়গা পাও না মিয়া। কারণ সেই টেকনোলজিটা জানা নাই। মানুষের তৈরি টেকনোলজি সম্পর্কে এতটুকু গ্যাপ থাকার কারণে যদি কোনো কিছু তার কাছে ইলজিক্যাল মনে হয়, মানুষের সৃষ্টিকর্তা, মানুষের এই ব্রেইনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো আদেশ, তার কোনো নিষেধ, এটার যৌক্তিকতা বাহ্যিক দৃষ্টিকোণে আমার বুঝে আসছে না, তার টেকনোলজি আমি ধরতে পারছি না। ওই যে একটা ডিজিটে বললে কি হয়েছে, শুধু ইমান নাই তাতে কি হয়েছে, এই টাইপের কথাবার্তা অনেকটা সেরকম শিশুসুলভ কথাবার্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, অনেক কথাই বলা যাবে, সময় অনেক গড়িয়ে গেছে, রাত হয়েছে, আমাদের যেতে হবে, ফজর নামাজ পড়তে হবে। ইমানটা আসলে সারেন্ডার করার নাম, আত্মসমর্পণ করার নাম। মানুষ নিজের বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলাকে জাজ করতে চায়। আমাদের তরুণরা, আপনারা বয়সে বেশিরভাগ এখানে আমাদের টিচারদার যারা আছেন, আমার পিতৃতুল্য, বড় ভাই তুল্য, তারা বাদে বাকি যারা আছেন সবাই স্টুডেন্ট। আপনারা এই বয়সটাতে অনেক হেয়ালিপনা আসে। ওই যে বৃদ্ধ চাচার মতো ডিজিটের হিসাব কষাকষি শুরু হয়, আল্লাহর সাথে পাল্লা দেয়া দেই শুরু হয়। আল্লাহ এটা কেন বললেন, ওইটা কেন বললেন? ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি অমুসলিমের ঘরে জন্ম নেয়, আল্লাহ তাআলাকে যদি সুস্থ বিবেক বুদ্ধি দিয়ে থাকেন, তিনি অসুস্থ না হন মানসিকভাবে, শুধুমাত্র তার কাছে এই জিজ্ঞাসা থাকবে তার বিবেক তার সৃষ্টিকর্তার পথে তারে পথ নির্দেশ করেছে কি করে নেই। যদি করে থাকে, আল্লাহর একত্ববাদের বিশ্বাসটা শুধু থাকে, আর কোনো বিধান আল্লাহর নাও মানে, গতানুগতিকভাবে সে মুসলমান নাও হয়, তার কাছে ইসলামের দাওয়াত যদি না যায়, তাহলে সে ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে মুক্তি পেয়ে যাবে আখিরাতে। আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করবেন না, কারোর প্রতি জুলুম করবেন না। এই টাইপের অনেক প্রশ্ন আছে,
গত 4-5 দিন আগে, সম্ভবত গত বুধবারে, ডেনমার্কের কোপেনহেগেনে একটা প্রোগ্রামে এক ভাই, প্রশ্ন দেখে বুঝলাম যে নাস্তিক ভাইটা 10-15টা প্রশ্ন করেছেন। এদিকে আমার ফ্লাইটের টাইম কাছাই গেছে, আমি ওই প্রশ্নগুলো টাচই করতে পারি না, খুব দুঃখ রয়ে গেছে আমার মনে। এই সবগুলো প্রশ্নের গোড়া এক জায়গায়, সেটা হলো যে নিজের বিবেক দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করা। তারা শুনেছেন, ভারতবর্ষের একজন বড় কবি ছিলেন আল্লামা ইকবাল, বলেছেন জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া। যাকে আপনার বিবেক দিয়ে ক্যাপচার করে ফেলতে পেরেছেন, আয়ত্ত করে ফেলতে পেরেছেন, সে আবার আল্লাহ হলো কিভাবে? আল্লাহ তো সে অসীম সত্তার নাম, যে অসীম সত্তাকে আপনার আমার বিবেক দিয়ে, আমার বুদ্ধি দিয়ে তার সকল আদেশ নিষেধের, সকল তত্ত্বের যৌক্তিকতা আমরা ধরতে পারবো না। এটাই তো আল্লাহর অসীমত্বের পরিচয়। একজন অধীনস্থ যদি একজন মালিকের সকল কাজের, সকল পলিসির যৌক্তিকতা তার মাথায় না ধরে, হতে পারে না। কোম্পানির মালিক আর কোম্পানির একজন ড্রাইভার। এখানে আমার বড় ভাই ডাক্তার মহিউদ্দিন ভাই আছেন, এত বড় প্রতিষ্ঠানের মালিক, এতগুলো মেডিকেল কলেজ, এতগুলো মানুষ তার কাজ করে। এখন উনি যদি ওনার একজন সাধারণ কর্মচারীকে বলেন এই জিনিসটা অমুক জায়গা দিয়ে আসো, ওইটা অমুক জায়গা নিয়ে আসো, সে যদি বলে স্যার কেন করব? যদি বলে যে অমুক রেটা দিয়ে আসো, স্যার কেন দিয়ে আসবো? কথায় কথা যদি সে স্যার কেন বলে, তাহলে এই মায়ের খাওয়ার উপযুক্ত হবে কি হবে না? কেন মায়ের খাওয়া উপযুক্ত হবে বলেন তো? আরে মিয়া, আমার সব কেন যদি তুমি বুঝে যাইতা, তাহলে তুমি তো ডাক্তার মহিউদ্দিন হয়ে যেতা, তাহলে তুমি তো আকিস গ্রুপের চেয়ারম্যান হয়ে যেতা, তাহলে তুমি তো শত শত হাজার হাজার কোটি টাকা বিজনেস করতে পারতা। আমার সব কিছুর যৌক্তিকতা তোমার বুঝে আসবে না। তুমি আমার জায়গায় আসতে বহু সময় লাগবে, আমার এই বয়স পার হয়েছে এগুলো বুঝতে বুঝতে। এটা যদি হয় একজন মানুষের তফাৎ, সেখানে সৃষ্টি হয়ে আল্লাহর সমস্ত আদেশ আমার বুঝতে হবে, আমার বুঝে আসে নাই, তাহলে আমি কেন মানবো? এটা সবচেয়ে হাস্যকর। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করুন। কিয়ামতের আগে এক এক ঝড়ে কত মানুষ বেঈমান হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ভাইরা আমার, আপনারা দেশের কর্ণধার, আপনারা আমাদের আগামীর ভবিষ্যৎ। আমি আবারও আপনাদেরকে বলবো, প্লিজ, ওয়াজ নির্ভর ধর্ম পালন নয়, কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করুন। শুধুমাত্র মুখস্থ বাণী নয়, শুধুমাত্র মোটিভেশন বা অনুপ্রেরণামূলক বক্তব্য নয়, কোরআন এবং হাদিসের পাতা খুলুন। আমি খুব আনন্দিত হই যখন দেখি ইউরোপে, আমেরিকাতে, জাপানে, কোরিয়াতে, বিভিন্ন দেশে আমাদের বুয়েটের, কুয়েটের, চুয়েটের, ডুয়েটের ভাইরা সেসব জায়গাতে ইসলাম নিয়ে এত চমৎকারভাবে গবেষণা করছেন, পড়াশোনা করছেন, স্টাডি সার্কেল করছেন, ইসলাম বিভিন্ন অর্গানাইজেশন খুলছেন, ভালো ভালো কাজ করছেন। আমার বুকটা ভরে ওঠে। আমি ঈর্ষান্বিত হই যে আমি গতানুগতিক মাদ্রাসা পড়ুয়া হয়েও জান্নাতের দৌড়ে, ইসলাম প্রচারের দৌড়ে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় আমার এই সমস্ত ভাইরা অনেকে আমার চেয়ে এগিয়ে আছে। আজকে আপনারা যারা আমার কথা শুনছেন, আমি আপনাদের সবাইকে, আমার বোনরা যারা আমার পর্দার আড়াল থেকে আমার কথা শুনছেন, আপনাদের সবাইকে আমাদের আহ্বান রাখতে চাই। আপনি বাঘের বাচ্চা মুসলমান, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান, আবু বকরের সন্তান, আপনি স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদের সন্তান। মেডিকেল সায়েন্স থেকে নিয়ে কোরআনিক সায়েন্স পর্যন্ত এমন কোনো সেক্টর না যে সেক্টরে মুসলমানদের সোনালী অতীত ছিল না। সেটিকে উদ্ধার করবার জন্য আপনার নিজেকে আগে আপনার ইসলামটা বুঝতে হবে। আপনি বুঝে শুনে পড়াশোনা করে মুসলমান হতে হবে। সে চেষ্টাটা আপনারা করবেন, সে আমার আহ্বান রইল। আপনাদের যে সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না সময়ের অভাবের কারণে, এই সবগুলো প্রশ্ন আমি নিয়ে যাচ্ছি। আমি কোথাও কোনো প্রশ্ন সাধারণত ফেলি না। রিপিটেড প্রশ্ন না থাকলে সে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার মনে চাইছিল উত্তর দিতে, কিন্তু রাত অনেক গড়িয়েছে, আপনাদের ঘুমোতে হবে, আমার ফজরের পরে মিটিং আছে, যার কারণে আমাকে দৌড়াতে হবে। অনেকগুলো প্রশ্ন আছে, সবগুলোর উত্তর দিতে পারলে আমার কাছে অনেক ভালো লাগতো। উত্তর আমি দেব, তবে সেটা আজকে দিতে পারলাম না। আমাদের শুক্রবারে যে লাইভ অনুষ্ঠান হয় আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, ইনশাল্লাহ সেখানে আপনাদের এই প্রশ্নগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।